হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই যে দেখো মেটা এআই আছে উপরের দিকে, এই মেটা এআইটা আমরা কিভাবে বন্ধ করতে পারি। এখন কথা হচ্ছে মেটা এআই বন্ধ করার জন্য আমাদের যেগুলো করতে হবে তার আগে তোমাদের একটা বিষয় আমি না বললে এটা তোমাদের ক্ষতি হবে, কারণ তোমাদের বলা উচিত, তোমাদের জানা উচিত। তোমরা ইউটিউবে ভিডিও দেখছো, হাজার রকম সেটিংস নিজের ফোনের মধ্যে করছো, কিন্তু নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে অনেক সময়। সেজন্য আমি তোমাদের হেল্প করার জন্য এই ভিডিওটা বানিয়েছি। আর এখানে আমি তোমাদের বলবো যে প্রথমে তোমাদের যে নজরটা রাখতে হবে, তোমাদের যে চ্যাট হিস্ট্রিগুলো আছে এইগুলো কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। এই চ্যাট হিস্ট্রিগুলো যাতে ডিলিট না হয় সেদিকে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার চলো এই যে মেটা এআই ওপরের দিকে, এটাকে কিভাবে তোমরা বন্ধ করবে সেটা আমি তোমাদের দেখাই। এবার সেজন্য তোমাদের ব্যাক করে দিতে হবে এই বটনটা চেপে। এই বটনটা চেপে যখন তোমরা ব্যাক করে দেবে না, তখন তোমাদের সামনে এরকম একটা তোমাদের ফেসবুক মানে তোমাদের ফোন চলে আসবে। এবার তোমরা যেটা করবে, তোমাদের ফোনে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারের জন্য তোমরা চলে যাবে তোমাদের ফোনের সেটিংসে। এবার এখানে গিয়ে তোমরা নিচের দিকে আসবে, অনেকের ফোনে এরকম সেটিং অ্যাপস দেখতে পাবে, এই যে অ্যাপস। এই অ্যাপস যদি না পাও তোমরা যেটা করবে, এই যে উপরে সার্চ থাকে না সেটিংসের উপরে, এখানে তোমরা অ্যাপ লিখবে, এপিপি যখনই লিখবে তখন দেখবে এখানে অ্যাপস দেখাবে। এই অ্যাপসের মধ্যে ক্লিক করবে, যদি এরকম কিছু দেখায় তাহলে নিচে আসবে, এসে দেখবে অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটা অপশান থাকবে, এইটার মধ্যে ক্লিক করবে। এখন এইটার মধ্যে ক্লিক করার পরে তোমরা আবার দেখতে পাবে অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটা অপশান আছে। এখন এই অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে আসার পরে না তোমাদের একটু খাটনি হবে। এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা চাইলে এখানে যে মানে মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটা সেটা তোমরা খুঁজে বের করতে হবে। তো আমরা মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটা খুঁজছি এখানে। মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটা খুঁজে পেলেই তোমাদের কাজ অনেকটাই সহজ এখানে হয়ে যাবে। এই দেখো মেসেঞ্জার অ্যাপ্লিকেশানে ক্লিক করবে, ক্লিক করার পরে একটু নিচে আসবে, দেখবে স্টোরেজ ইউজ। কিন্তু হ্যাঁ, এর আগে আমি বলি, তোমাদের কিন্তু আবার নতুন করে মেসেঞ্জারে লগ ইন করতে হবে, সেটা জেনে বুঝে করো। যদি ফেসবুক তোমার ফোনে ঠিকঠাক ইনস্টল থাকে তবেই করো, না হলে কিন্তু মেসেঞ্জারে আবার দ্বিতীয়বার লগ ইন করতে হবে। পাসওয়ার্ড যদি না মনে থাকে সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারো। পাসওয়ার্ড যদি না মনে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো। ক্লিয়ার ডাটার উপর ক্লিক করবে। এবার চলো আমি মেসেঞ্জারে চলে যাই। মেসেঞ্জারে যখনই আসবো গাইস, তখনই তোমরা এখানে দেখতে পাবে যে এখানে তোমাদের যেটা করতে হচ্ছে, তোমাদের অ্যাকাউন্টটা আবার নতুন করে, আমার যেহেতু ফেসবুকে এই অ্যাকাউন্টটা আছে সেজন্য কিন্তু এটা আমার আর লগ ইন পাসওয়ার্ড চাইনি, ফেসবুক থেকে অটোমেটিক হয়ে গেছে। তো আমি এখানে নট নাওতে ক্লিক করে দিলাম চটপট। এবার যখন ক্লিকটা করলাম তারপর দেখো এখানে নট নাও চলে এসছে। এই নট নাওতে ক্লিক করলাম, তারপরে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য বলছে, এগুলো আমি কেটে দিলাম। তারপরে এখানে নট নাও। এবার দেখো আমি নোটিফিকেশানটা বন্ধ করে রেখেছি, কারণ আমি নোটিফিকেশান পছন্দ করি না, ভিডিও করার সময় সামনাসামনি চলে আসে নোটিফিকেশান। এবার দেখো গাইস, এখানে কিন্তু কোনো মেটা এআই বলে কিচ্ছু নেই। তো তোমরা এইভাবে রিমুভ করতে পারো। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি তোমাদের বলে রাখি, আগে থেকেই প্রথম থেকেই বলে রাখি, পরে না হলে তোমাদের বেকার বেকার লাগবে ভিডিওটা। আসল কথা হচ্ছে দেখো, আমি যেটা সত্যি কথা সেটাই বলছি। তোমাদের ভালো লাগলে লাইক করো, না লাগলে করো না, কিন্তু সত্যি কথাটা আমি বলছি। সত্যি কথাটা হচ্ছে এই যে তোমাদের ওই মেটা এআই কিন্তু আবার পরে চলে আসতে পারে, সে যে কোনো দিন আসতে পারে, কারণ ওটা ফেসবুকের নতুন আপডেট সবার দেবে। ওটা দিয়ে তোমরা ভালো ভালো কাজও করতে পারবে। তাই এটা সবার আসতে পারে, সেই দিকে একটু নজর রেখো আর নিজের অ্যাকাউন্টটাকে সেফ রেখো। আমি এই চ্যানেলে না বাংলায় একদম কাজের কথা ছাড়া একটাও বলবো না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন জিনিস তোমরা শিখতে পারবে। প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাদের সত্যি কাজে লাগবে। তো চলো এখানেই শেষ করছি, ভালো থেকো বন্ধুরা।